দুইটি পূর্ব দিক এবং দুইটি পশ্চিম দিকের অস্তিত্ব। এই ব্যাপারে পবিত্র কোরআনে কারিম এবং বিজ্ঞান কি বলে? দুইটি উদয়াচল এবং অস্তাচল সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্ত্রক। সূরা আর রহমান আয়াত নম্বর 17, আল বায়ান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য সান অর্থাৎ সূর্য। পবিত্র কোরআনে কারিমে সূর্যের ব্যাপারে এর উদয়স্থল এবং অস্তাচল সম্পর্কে অনেক বর্ণনায় রয়েছে। আর বর্ণনার ক্ষেত্রে কিছু কিছু স্থানে একবচন এবং কিছু কিছু স্থানে বহুবচন ব্যবহার করা হয়েছে। যেমন পূর্বে পঠিত সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, অর্থাৎ মাশরিকাইনি ও মাগরিবাইনের উভয়টি একাধিক ব্যবহার করে দ্বিবচন ব্যবহার করা হয়েছে। তো এই ক্ষেত্রে পবিত্র কোরআনে কারিমকে অবৈজ্ঞানিক সাব্যস্ত করে এমন কিছু ব্যক্তিবর্গ মাশরিকাইনে এবং মাগরিবাইনের অর্থ দুইটি পশ্চিম দিক এবং দুইটি পূর্ব দিক তোলে। পাশাপাশি এটিও বলে থাকে যে আমরা স্বাভাবিকভাবে সকলেই জানি এবং দেখি সূর্য একদিক দিয়েই ওঠে এবং একদিক দিয়েই অস্ত যায়, এবং পশ্চিম দিকেও একটি এবং পূর্ব দিকেও একটি। সুতরাং পবিত্র কোরআনে কারিম অবৈজ্ঞানিক। আবার অনেক অবুঝ বিজ্ঞান চর্চাকারী এটাও বলে থাকেন যে পবিত্র কোরআনে কারিমে ভুল রয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আজকের ভিডিওতে আমরা মাশরিকাইনে এবং মাগরিবাইনে দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য নিয়েছেন এবং দুইটি পশ্চিম দিক এবং দুইটি পূর্ব দিকের সঠিক ব্যাখ্যা কি, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মাখলুক তথা সৃষ্টি বস্তু সম্পর্কে বিজ্ঞান ও পবিত্র কোরআনে কারিম কখনোই দুইটি বিপরীত বস্তু নয়। যদিও কখনো বিজ্ঞান পবিত্র কোরআনে কারিম থেকে বিপরীত তথ্য পেশও করে, কিন্তু পরবর্তী ও নেক্সট টাইমে এটি সঠিক তথ্য দিতে তারা বাধ্য থাকে। তাছাড়া বিজ্ঞানের অধিকাংশ টেস্ট এবং এক্সপেরিমেন্টই পবিত্র কোরআনে কারিমের সূত্র ধরেই সফল হয়েছে। প্রিয় দর্শক, এবার আসুন পবিত্র কোরআনে কারিমের ভাষ্যমতে এবং বিজ্ঞানীদের তথ্যমতে দুইটি পশ্চিম দিক এবং দুইটি পূর্ব দিকের সঠিক তথ্য সরলভাবে জেনে নিই। পবিত্র কোরআনে কারিমে যে আয়াতটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, এটি বোঝার পূর্বে সর্বপ্রথম আমাদের মাশরিক এবং মাগরিবের সঠিক আবিধানিক অর্থটি জানা আবশ্যক। আরবি অভিধান খুললেই দেখতে পারবেন মাশরিক তথা এর মূল ধাতু শুরুক এর অর্থ হচ্ছে উদিত হওয়া, আর মাগরিব তথা এর মূল ধাতু গুরুব এর অর্থ হচ্ছে অস্ত যাওয়া। সেমতে মাশরিক এর অর্থ হবে উদিত হওয়ার স্থান এবং মাগরিব এর অর্থ হবে অস্ত যাওয়ার স্থান। আর সূর্য যেহেতু সর্বদষ্টীয় ও সর্বসাক্ষিত একটি বস্তু এবং একটি পূর্ব দিক দিয়ে উদিত হয় ও পশ্চিম দিক দিয়ে অস্ত যায়, তাই পূর্ব দিককে মাশরিক এবং পশ্চিম দিককে মাগরিব বলে আখ্যায়িত করা হয়। মাশরিকের ধাতুগত অর্থ পূর্ব দিক নয়, বরঞ্চ এর মূল অর্থ হচ্ছে উদিত হওয়ার স্থান। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে এই উদিত হওয়ার স্থানকে দুইটি বলেছেন, পশ্চিম দিক বা পূর্ব দিক দুটি এটা বলেননি। আর এই ভুল অর্থটি তুলেই আমরা স্বাভাবিকভাবে ভুল বুঝতে থাকি। আর এই পয়েন্ট অফ ভিউটা নিয়েই মূলত নাস্তিক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন। প্রিয় দর্শক, এবার আসুন উদিত হওয়ার দুটি স্থান এটা তো পবিত্র কোরআনে কারিম থেকে স্পষ্ট হয়ে গেল, তো এটি এবার আমরা একটু হাতে কলমে বুঝে নেই। প্রসিদ্ধ বড় বড় ও হক্কানি তাফসীরবিদদের মতামত হচ্ছে, এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাশরিকাইনে এবং মাগরিবাইনে দ্বারা গ্রীষ্মকালে এবং শীতকালে সূর্যের বিভিন্ন অস্ত যাওয়া এবং উদিত হওয়ার কয়েকটি অবস্থা বোঝাতে চেয়েছেন। প্রিয় দর্শক, একটু সামান্য খেয়াল করলে বুঝতে পারবেন, সূর্য গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে যে স্থান দিয়ে উদিত হয়, শীতকালে কিন্তু ওই স্থান দিয়ে উদিত হয় না, বরঞ্চ সে স্থান থেকে একটু সরে ভিন্ন স্থান দিয়ে উদিত হয়। আর এই ক্ষেত্রেও বিজ্ঞানীদের একটি রিসার্চ রয়েছে, আর এই রিসার্চটি নেদারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর রোটারডামে করা হয়েছিল। বিজ্ঞানীরা সেখানে বছর জুড়ে সূর্যের গতিপথ এবং তার বিভিন্ন উদয় ও অস্ত যাওয়ার স্থানটি বিশেষভাবে অবলোকন করে। প্রিয় দর্শক, আপনি তাদের গবেষণাটি স্ক্রিনে দেওয়া ফিগারটি একটু লক্ষ্য করলেই অনেক সহজভাবে বুঝতে পারবেন। ফিগারটিতে লাল রেখা টেনে বিভিন্ন অ্যাঙ্গেল বোঝানো হয়েছে এবং 6টি সবুজ রেখা টেনে সূর্যের উদিত হওয়ার স্থান ও অস্ত যাওয়ার স্থান এবং তার গতিবেগ বোঝানো হয়েছে। তারা সেখানে লক্ষ্য করে সূর্য জুন মাসের 21 তারিখে ভোর 4টার সময় ঠিক পূর্ব দিক থেকে উত্তর দিকে 40 ডিগ্রি কোণে উদিত হয়। অতঃপর ওই বছরেরই 6 মাস পর অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখে সূর্যটি 7:15টায় ঠিক পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে 40 ডিগ্রি কোণে উদিত হয়। আর অস্ত যাওয়ার স্থানটিও এই উদিত হওয়ার স্থানের মতোই ছিল। আর এর মাঝে শুধু মার্চ মাসের 20 তারিখেই সূর্যটি মধ্যবর্তী পূর্ব দিক দিয়ে উদিত হয়েছিল এবং মধ্যবর্তী পশ্চিম দিক দিয়ে অস্ত গিয়েছিল, যেটিকে উক্ত ম্যাপে ব্ল্যাক রেখা দিয়ে বোঝানো হয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম জুন মাসের সূর্যের উদয়াচল এবং ডিসেম্বর মাসের সূর্যের উদয়াচলের মাঝখানে
80 ডিগ্রি পার্থক্য রয়েছে। সুতরাং পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন যে মাশরিকাইনে এবং মাগরিবাইনে শব্দটি উল্লেখ করেছেন তথা দুইটি উদয়াচল এবং দুইটি অস্তাচল, এটি কোনো দুর্বোধ্য ও কঠিন বিষয় নয়, আর এটি ভুল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। প্রিয় দর্শক, এবার আসুন একটি মজার বিষয় নিয়ে আলোচনা করা যাক। 2011 সালে বিজ্ঞানিক সংস্থা নাসা কর্তৃক একটি তথ্যমতে নতুন একটি আশ্চর্য ধরনের গ্রহ আবিষ্কৃত হয়, আর দূরবীক্ষণ যন্ত্র কেপলার এর সহায়তায় এই গ্রহটি আবিষ্কৃত হওয়ার কারণে এই গ্রহটির নাম রাখেন কেপলার 16b। বিজ্ঞানীদের তথ্যমতে এই গ্রহতে দুইটি সূর্যের অস্তিত্ব রয়েছে, আর এই গ্রহটি আমাদের গ্রহ থেকে 200 আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীদের তথ্যমতে এই দুইটি সূর্যের একটির রং হচ্ছে লাল এবং অপরটির রং হচ্ছে হলুদ, আর এর মধ্যে কখনো লাল সূর্যটি আগে ওঠে, কখনো হলুদ সূর্যটি আগে। প্রথম শোনার কারণে বিষয়টি অদ্ভুত হলেও এটি গ্রহণযোগ্য সংস্থা তথা নাসা থেকে প্রকাশিত হওয়ার কারণে একেবারে অগ্রাহ্য নয়। তো যাই হোক, পবিত্র কোরআনে কারিমে কখনো ভুল ছিলও না এবং কখনো হবেও না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। সুতরাং পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রব্বুল আলামিন যে রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইনে বলেছেন, এটি হয়তো আমাদের নিকটে স্পষ্ট হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক দেন ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দিন, জাযাকুমুল্লাহ। আর ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই, নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।